চাই। নারে তাকবীর, নারে তাকবীর। নামান সবাই তার মানে এমনও সজাগ আছেন যারা দুইটা হাত দেখাইছেন, এই দুইটা হাত উসিলা করে আমার মালিক আপনারা মাফ করে দিতে পারে না বাজার। এই জন্য আলোচনা বোঝার আগে এই চারটা গুণের কথা আমি বললাম যে নামাজ পড়তে হবে, মিসকিনদেরকে খানা খাওয়াইতে হবে, অসহায় মানুষকে সাহায্য করতে হবে, আখিরাত বিশ্বাস করতে হবে, এবং আমাদের কাজ হচ্ছে অহেতুক কথাবার্তার ভিতরে লিপ্ত থাকবো না। নবী বলেন মান সমাতা নাজা, মান সমাতা নাজা। যে ব্যক্তি চুপ থাকলো সে ব্যক্তি কি পায় গেল? নাজাত পায় গেল। বাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শময় না, সাহাবায়ে কেরাম তো দামি হইছেনই, সাহাবায়ে কেরামের আদর্শময় না, ওলি আউলিয়া তারাও দামি হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, একজন পীরের নাম হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। শুনবেন আরে মুসলমান সাতবার বাজান, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এমনি আল্লাহর ওলি হয় নাই, এত বড় বুজুর্গ এমনি হয় নাই রে বাজান, এমনি বুজুর্গ হয় নাই। বাপ ভালো, বেটা ভালো, মা ভালো, জি ভালো, গাই ভালো, কি ভালো, গাছ ভালো, তার গোটা ভালো। কথা কোন ঠিক কিনা? আজকে সমাজের মহিলারা তো অবস্থা খারাপ। কিছুক্ষণ আগে মকলা দিয়ে আসতেছিলাম, এগুলো আমারে হুজুর হুজুর নাই, মার্কেট হুজুররা কি করতো? আমরা আমাদের মহল্লা আমরাই ক্ষমতা। কথা বলে ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে জলমল। না কথা না কইলে থাক থাক, বিদায় নেই। শুনলে কিছুক্ষণ, আছেন কিছুক্ষণ, কষ্ট হইতেছে? যুবকরা আসি তো, আসি তো নাকি? বাহিরে যারা ঘুরাফেরা করতেছে ইনশাআল্লাহ লেফট সাইডে আসবে আমার মাহফিলে ইনশাআল্লাহ। লেফটের তল থেকে মা বোনেরা সামনে পাঠিয়ে দাও, আজকে তোমার হেদায়েত দিয়ে যাবে। তোমার সামনে আজকে ঘরে বসে থাকে আল্লাহ লানত দিবে, আল্লাহ লানত দিবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বাজান যদি মা বোনেরা ভালো হয়ে যায়, তাইলে কিন্তু আমাদের সমাজের ভিতরে, সংসারের ভিতরে, সমাজের ভিতরে সন্তানগুলিও ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার আব্বা ভালো ছিল, ওনার আম্মাও ভালো ছিল। এই জন্য বাজান এত বড় আল্লাহর ওলি হইছে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে এত বড় আল্লাহর ওলি হইল রে মুসলমান বন্ধু? এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আব্বার নাম হইল আব্বাস সালে জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি। আরে বন্ধু, আল্লাহর ভয় কারে কয়? সন্তান কেমনে তৈরি করে দেখবা, একটু বুঝার চেষ্টা করবা। পর্দার অন্তরালের মা গো, ভালো করে আলোচনাটা শুনবা। আল্লাহ ওয়ালা এমনি হওয়া যায় না। আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় যে সন্তানরা প্রত্যষ্ট হয়ে যায়, হাফেজ হইলেও প্রত্যষ্ট হয়ে যায়, সন্তানরা আলেম হইতে চায় না, মা বাবার কথা শুনতে চায় না, কারণ মা বাবাই ভালো না। রে মুসলমান বন্ধু, এবার জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি খোদায়ের ধারণা নদীর পাড় দিয়ে হাঁটতেছে। এত প্রচন্ড পেটের ভিতরে ক্ষুধা লেগেছে। আল্লাহ ওয়ালারা খাবার খাওয়ার সময় চিন্তা করে মাফ করে খানা খায়। উপহাস থাকতে পারে, না খায়া মরতে পারে, তবু হারাম খাবার তাদের পেটে ঢোকে না। কথা বলেন ঠিক কিনা? নদীর স্রোতে একটা ফল ভেসে আসতেছে। এইবার ফলটারে ক্ষুধার যন্ত্রণায় খাওয়ার পরে ডাক দিয়ে বলে, মনে মনে চিন্তা করেন, আরে কার গাছের ফল আমি খাইলাম, যে জানি কি কয়। এইবার যখন জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহির মনের ভিতরে কল্পনা হয়ে গেল, আরে কার গাছের ফল খাইলাম আমি, কার গাছের ফল খাইলাম আমি, তো বান্দার হক নষ্ট করে ফেলেছি। এই ফলকে উচ্ছিলা করিয়া ওই নদীর উপর দিয়ে চলতেছে আরম্ভ করলাম। লক্ষ্য করে তাকে দেখে একটা দেখা যায় ফলের বাগান। ডাক দিয়ে বলে, ভাই গো, ও ভাই, আমি তো একটা ফল খেয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। এইবার শ্রমিক ডাক দিয়ে বলেন, আরে আল্লাহর বান্দাগুলো, এই বাগানের মালিক আমি না, এই বাগানের মালিক আমি না, এই বাগানের মালিক একজন আল্লাহওয়ালা। ওই বাড়ির ভিতরে আছে, তুমি যায় দেখো। এইবার জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, বাড়ির ভিতরে যা বলেন, ও আল্লাহর বান্দা শোনো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার যখন ডাক দিয়ে বললো, ভাইগণ, ও হুজুর, আমি তো আপনার বাগানের একটা ফল খেয়ে ফেলেছি। কেন ফল খাইছো? এইবার বলে, হুজুর ক্ষমা করে দেন, একটা ফল খাইছি। এইবার জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি যিনি
শ্বশুর হইবেন, যিনি শ্বশুর হইবেন, ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আরে আমার গাছের ফল কত মানুষে খাইলো, কত মানুষে ছিলল, কেউ কোনদিন দাবি ছাড়াইতে আসলো না। এই কেমন যুবক একটা ফল খাওয়ার পরে এত কিলোমিটার আমার বাড়িতে আসছে? না না না, এই যুবককে ছাড়া যাবে না। এইবার যখন বললেন যুবককে তোমার একটা ফলের বিনিময়ে আমি মাফ করতে পারি, এইবার ডাক দিয়ে বললেন, হুজুর কি কাজ করলে আপনি মাফ করবেন, কি কাজ করলে মাফ করবেন? বলে এই ফল তুমি খেয়েছ, এই ফলের বিনিময়ে তোমার এখানে এত এত বছর আমার বাড়িতে গোলামি করতে হবে। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া। আউলিয়ারা কোনদিনই মরে না, আউলিয়ারা কোনদিনই মরে না, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া। কথা বলেন ঠিক কিনা? গুনার কাজ ছাড়তে হবে বাজান। অন্য মানুষের হক খাওয়া যাবে না, কারো কাছের ফল না খাওয়া যাবে না। হকুল্লাহ আরেকটা হলো হকুল ইবাদ। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। বান্দার হক আল্লাহ মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান বাজান, এইবার যখন ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, যুবক রে, আমার বাড়িতে তুমি এতদিন তুমি কাজ করতে আরম্ভ করো, কাজ করো, কাজ করো। দীর্ঘদিন কাজ করার পরে বলে, আল্লাহর ওলি গো, এখন আমরা আপনি বিদায় দিয়ে দেন। না না না, এখনো বিদায় দেওয়া যাবে না, আর কিছুদিন থাকা লাগবে। বলে ঠিক আছে, যেহেতু অপরাধ করে ফেলেছে আমি আর কিছুদিন থাকতে চাই। এইবার ডাক দিয়ে বলে, জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আর কিছুদিন থাকতে আরম্ভ করলাম। এইবার যখন বিদায়ের সময় হয়ে গেল, এইবার ডাক দিয়ে বলে, এই জঙ্গি মুসা, আমার বাড়ির একটা ফল খাওয়ার কারণে এত বছর শাস্তি ভোগ করেছ, এখন তোমার আজাদ হয়ে যাবে, কিন্তু একটা শর্ত হইল, আমার একটা মেয়ে আছে, যে মেয়ের হাত নাই, যে মেয়ের পা নাই, যে মেয়ের চক্ষু নাই, এমন একটা মেয়ে তোমার বিবাহ করতে হবে। এইবার যখন বললো ঠিক আছে, ও আল্লাহর ওলি, যেহেতু আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আপনি যা শাস্তি দিবেন আমি সব শাস্তি মানতে রাজি আছি। আল্লাহু আকবার। এইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, বিবাহ বন্ধন করাইয়া দিলেন, মেয়ে রাজি হয়ে গেল। কিন্তু আল্লাহর বান্দা জঙ্গি মুসা রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই বাসর ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে দেখে আকাশের চাঁদের চাইতে সুন্দর একটা মেয়ে। সুবহানাল্লাহ। জঙ্গি মুসা একটা নজর তাকায়া একটা দৌড় দিছে। এইবার শ্বশুর মশাই সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, জঙ্গি মুসা রে, কোথায় যাও, কোথায় যাও? এইবার বলে, একটা ফল খাওয়ার কারণে এত বছর গুনাহ, এত বছর শাস্তি ভোগ করলাম, এত সুন্দর মেয়ের দিকে যদি আমি হাত বাড়াই, এই গুনাহ তো আমার জিন্দেগি তার ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? বলে, আপনি বলছেন আর কথার কাছে মিল নাই। এইবার শ্বশুর ডাক দিয়া বলে, জঙ্গি মুসা, আমি আমার মেয়েটাকে নন্দ বললাম, আমার মেয়েটা চোখ দিয়ে কোনদিন পর পুরুষ দেখে নাই। আল্লাহু আকবার। আমার মেয়েটা কোনদিন পর পুরুষ দেখে নাই। ও কেন পাও নাই বললাম? বলছে, পাও নাই কেন বললাম? বলে, এই পাও দিয়া কোনদিন অন্য পথে, খারাপ পথে কোন পুরুষকে প্রেম নিবেদন করে নাই। সুবহানাল্লাহ। হাত নাই কেন বললাম? হাত নাই কেন বললাম? বলে, হাত নাই এই কারণে বলেছি, বলে এই হাত দিয়ে কোনদিন কোন পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে নাই। সুবহানাল্লাহ। এই ঘরের ভিতরে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। মা যত দামি হইছে, সন্তান তত দামি। ফিরে কোন সুবহানাল্লাহ। মা যেমন দামি, বাবা যেমন দামি, সন্তান ঠিক তেমনই দামি। এখন মারা তো স্টার চলছে রাত 12টা পর্যন্ত, মারা তো টিভি সিনেমা দেখে, মারা তো মাথার চুল স্টেপ করে রকলা মার্কেট করে, ওর ঘর থেকে সন্তানটা কিভাবে হাত মোজা পা মোজা পয়রা দুর্গা পয়রা সে কিভাবে কলেজ, সেভাবে কিভাবে কলেজের ভিতরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমি আপনার মেয়ের যদি পর্দা না করাইতে পারি, বাপ হিসাবে ব্যর্থ। আমি যদি আমার বউরে পর্দা না করাইতে পারি, স্বামী হিসাবে ব্যর্থ। কারণ আল্লাহ বলছেন, মহিলাদেরকে কয়টা কাপড় দেয়? 5টা। পুরুষকে কয়টা কাপড় দেয়?
কয়টা কাপড় দেয়? তিনটা। মহিলারা কেন 5টা কাপড় দেয় কখনো চিন্তা করছেন বাজান? মহিলাদেরকে 2টা অতিরিক্ত কাপড় দেওয়া হয়। একটা কাপড় তার বুকের উপরে বাঁধা হয়, আরেকটা কাপড় দিয়ে তার মাথার চুলগুলি বাঁধা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বুঝাইতে চান দুনিয়ার মানুষ, আমার বান্দিটারে আমি পর্দা করিয়া কবরের ভিতরে নিয়ে আসলাম, মাথার চুলের ভিতরে একটা পর্দা লাগাইলাম, বুকের উপরে আরেকটা পর্দা লাগাইলাম, আর 3টা কাপড় দিয়ে সুন্দর করে প্যাকেটিং করে দিলাম। আমি আমার বান্দিরে পর্দা করায় কবরের ভিতরে সম্মানের সহিত নিয়ে আসলাম। আর হতভাগা বাবা, তোমার কাছে এই মেয়েটার আমানত দিয়েছি। হতভাগা স্বামী, তোমার কাছে তোমার বউরে আমানত দিয়েছি। হতভাগা সন্তান, তোমার কাছে তোমার মারে আমানত দিয়েছি। তুমি তোমার মারে পর্দা করাইতে পারো নাই, তুমি তোমার বউরে পর্দা করাইতে পারো নাই, তুমি তোমার মেয়েটারে পর্দা করাইতে পারো নাই। আল্লাহ বলছেন মরণের সময় মাথায় কাপড় দিয়ে কবরে যায়। আর অনেক হাজী সাহেবের মেয়ে বেপরদা মাথার চুল উলঙ্গ কইরা রাস্তাঘাটে চলে। কথা বল ঠিক কিনা? আজকে বলেন তো, জুড়ে বলেন ঠিক কিনা? অনেক পাঁচ নামাজির বউ পর্দা করে না, অনেক হুজুরের বউ পর্দা করে না। আপনি স্বামী হিসাবে ব্যর্থ, আপনি বাবা হিসাবে ব্যর্থ। কিয়ামতের ময়দানে আপনার আগে দায়িত্ব বলে আপনাকে ঘোষণা করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দায়িত্ব যদি না হতে চাই, আমাদের মেয়েকে পর্দা করাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আর জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরে,